বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। নির্বাচন ভবনে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে একথা জানায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান। এছাড়া আসন বণ্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি ও প্রবাসীদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াত। এমআর আসাদের রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলায় বর্তমান সংসদীয় আসন 4টি, এর পরিবর্তে 2001 সালের মতো 3টিতে ফিরে যাওয়ার দাবি জানান রাজনৈতিক নেতারা। 11 সরকার একটা ষড়যন্ত্রমূলক ভাবে সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। আমরা সেই 2001-এর ব্যবস্থায় আমরা ঢাকাও সেভাবে ফিরে যেতে চাই। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় তার দল। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। তিনি জানান, প্রবাসীদের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের আসন বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে জানান জামায়াত নেতারা। এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।